আগের কারিকুলামে শরীফ শরীফা ছিল, ওটা যেমন ছিল আমাদের শিক্ষার্থীদের নৈতিকতা ধ্বংসকারী। এখন যেটা মা মেয়ে নামে যে গল্পটা আনা হয়েছে, এটা তার চেয়েও ভয়াবহ। কারণ এখানে যে শব্দগুলো আনা হয়েছে, একটা শিক্ষার্থী যখন জিজ্ঞাসা করবে তার টিচারকে বা বাবা মাকে যে ষোলোটা অর্থ কি, তখন কি বলবেন আপনাকে? তখন আপনাকে বলতে হবে এটা অর্থ। তখন সে বলবে যে মা বা বাবা অথবা টিচার, স্যার কি মানে কি, মানে কি? তাহলে এগুলি কি সামাজিক শিক্ষা হচ্ছে? আমাদের কোমর মধ্যে শিক্ষার্থীদেরকে মানে তাদের চারিত্রিক অধঃপতনের জন্য তারা এগুলো করতেছে। আমরা কি কাকে বলে এইসব শিক্ষা শেখানোর জন্য কি দেশ স্বাধীন করেছি? আপনারা জানেন যে গত ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমলে জাতীয় শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করার জন্য অনেক পায়তারা হয়েছে। 2021 কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল, সেটা আমরা জনগণ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই মিলে সেটাকে বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা ওই দাবিটাও পুনরায় উত্থাপন করেছি এবং বর্তমান সরকার সেটাকে বাতিল করেছেন, আমরা হ্যাপি। কিন্তু কথা হচ্ছে যে এই যে এক বছর, এই সামনের এক বছরটা কিভাবে চালানো হবে সেই বিষয়ে সরকার একটা সুন্দর গাইডলাইন তৈরি করেছিল। কিন্তু কথা হচ্ছে যে যে কোনো শিক্ষা সংক্রান্ত গাইডলাইন কমপ্লিট করার দায়িত্ব হচ্ছে এনসিটিভি। এই এনসিটিভির ভিতরে জেসমিন রুমি, রবিউল কবির চৌধুরী সহ আরও অনেক আছে যারা আওয়ামী লীগের দোসর। এরা চাচ্ছে যেভাবে হোক ছলে বলে কৌশলে আবার সেই আওয়ামী আমলের শিক্ষা ধ্বংসের ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য। আপনারা দেখেছেন যে এখনো বই পুস্তক কমপ্লিট হয় নাই, জানুয়ারি থেকে স্টুডেন্টরা বই পাবে না, এই জন্য তারা দায়ী করছে প্রিন্টিং কোম্পানিকে। কিন্তু না, সরকার 41 জনের একটা কমিটি করে দিয়েছিল, তারা সেই 41 জন কাজ করেছে, এই ধরনের প্রমাণ আপনি পাবেন না। তারা করেছে কি করেছে, ওই আওয়ামী লীগ সরকারের মতো যেমন মসজিদুজ্জামান, তারপরে জাফর ইকবাল, এরা কয়জন মিলে পাণ্ডিত্য দেখাতো। এখনও এনসিটিভির ভিতরে সেটাই চলছে, 4-5 জন মিলেই ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সব বইয়ের কাজ তারাই করতেছে। তাহলে যদি আপনি লোকবল থাকা সত্ত্বেও যদি কম লোক দিয়ে আপনি কাজ করেন, তাহলে পাঠ্যপুস্তক প্রস্তুত হবে কিভাবে? তারা বইয়ের পাণ্ডুলিপির কাজ করতে দেরি করেছে, এই জন্য আমাদের শিক্ষার্থীরা জানুয়ারিতে বই পাবে না। আমাদের সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে সামনে যারা মেট্রিক পরীক্ষা দিবে 2026-এ, তারা এখন ক্লাস 10-এ উঠবে। এমনিতে তো তাদের একটা বছর নষ্ট হয়েছে, ক্লাস 9, এখন ক্লাস 10টাও তারা ঠিক মতো পড়তে পারবে না এক বছর। তাদের বই নাকি আস্তে আস্তে মার্চ এপ্রিল হয়ে যাবে। তো মার্চ এপ্রিল মাসে যদি তারা বই পায়, তাহলে তারা কি করে পরের বছর মার্চ মাস তারা মেট্রিক পরীক্ষা দিবে? নতুন একটা গল্প যুক্ত করা হয়েছে মেয়ে নামের, ওখানে মা আর, এটা সম্ভব ক্লাস 9-এর একটা বইতে মা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে। ওখানে যে সবচেয়ে খারাপ শব্দ, যেটাকে বাংলা আমরা একটা মুখে আনতে আমার স্লট, যেটাকে বলে যেটা স্লট, ওই এই ধরনের শব্দগুলোকে বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভাই এগুলো কি? এগুলো কি আমাদের সমাজের সাথে কি মানানসই? এনসিটিভিকে আমরা দায়ী করছি, এনসিটিভিকে আমরা দায়ী করছি। এনসিটিভি চাচ্ছে সেই স্বৈরাচারী আওয়ামী লীগ আমলে যেভাবে শরীফ শরীফা গল্প এনে আমাদের সমাজকে নষ্ট করাতে চেয়েছিল, এরাও তাই চাচ্ছে। আমরা সাজেশন দিয়েছিলাম ওনাদেরকে, ওনারা তো বলেছেন যে 25 সালটা চলবে 2012-র বই দিয়ে, আপাতত 1 বছর চালাবে, আর 26 সাল থেকে নতুন শিক্ষা কমিশনের পরে একটা আবার নতুন কারিকুলাম আসবে। কিন্তু এখানে ওনারা নিজেদের মতো করে আজে বাজে সংস্করণ, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করতেছেন। এগুলো করে সময় নষ্ট করতেছেন, আমাদের শিক্ষার্থী সমাজের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে ওনারা। ধ্বংসের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার যেটা চেয়েছিল সেটাই এনসিটিভি করতে যাচ্ছে। যদিও আমাদের বর্তমান সরকারের চিন্তা ভাবনা ভালো, কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা, এদের কারণে সরকার প্রশ্নবিদ্ধ হবে।